खबर हुगली से है। भाजपा के हिंदुत्व प्रचार के जवाब में तृणमूल कांग्रेस ने सर्वधर्म समन्वय का संदेश देते हुए फ्लेक्स लगाए हैं। चुनचुड़ा के बाद अब रिसड़ा में भी इस तरह के फ्लेक्स नजर आ रहे हैं। इन फ्लेक्सों पर लिखा गया है, हिंदू मुस्लिम सिख ईसाई हम सब भाई भाई। हिंदू मुस्लिम सिख ईसाई हम सब लक्ष्मी भंडार पाते हैं और हिंदू मुस्लिम सिख ईसाई हम सभी स्वास्थ्य साथी और मुफ्त राशन पाते हैं। तृणमूल का दावा है कि पश्चिम बंगाल ही एक ऐसा राज्य है जहां सभी को सामाजिक सुरक्षा मिलती है और सरकारी योजनाओं का लाभ बिना भेदभाव के दिया जाता है। दूसरी ओर भाजपा का कहना है कि राज्य में हो रहे विकास कार्य केंद्र सरकार के पैसे से हो रहे हैं और इस मुद्दे पर दोनों दलों के बीच राजनीतिक संघर्ष तेज हो गया है। রিসরাতে 2 বছর আগে রামনবমীর শোভাযাত্রায় আক্রান্ত হয়েছিল হিন্দুরা। আজকে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলেছিল সেদিন হিন্দুদের নিরাপত্তা দিতে পারেনি এই পশ্চিমবঙ্গ সরকার, আর যারা বলছে ফ্রিতে রেশন দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, বিনা পয়সায় চাল পাঠাচ্ছে, মমতা ব্যানার্জি সেটা দিচ্ছেন। অর্থাৎ হিন্দু মুসলিম যারা ভাই ভাই বলছেন, মমতা ব্যানার্জি এখানে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না, আর এরা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে ভয় পাচ্ছেন, তাই ব্যক্তিগতভাবে এদেরকে আক্রান্ত করছে, সামনে মহিলাদের এগিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে এদের যোগ্য জবাব দেওয়ার জন্য। দেখুন, বাংলার নেত্রী সকলকে উন্নয়নের আওতায় এনেছে, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো রাজনৈতিক রং নির্বিশেষে, এবং সকলেই মিলে কিন্তু এই উন্নয়নের আওতার মধ্যে প্রকল্পের মধ্যে পড়ছে। আজকে ভারতবর্ষে এমন একটা রাজ্য আপনি পাবেন যেখানে পাবলিকের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে তারা যুক্ত। আজকে এই যে ধরনের পোস্টারের কথা আপনি বলছেন, এটা টোটালি পাবলিক রিপারকেশন। পাবলিক যে পরিষেবা পাচ্ছে, মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ। যিনি দেখছেন না তারা কোন রাজনৈতিক রং করছে, সবাই মিলে এখানে থাকতে চায় শান্তি। খবরই বলেছে যে আমরা সকলেই ভাই ভাই, হিন্দু খ্রিস্টান শিখ জৈন মুসলমান সবাই আমরা ভাই ভাই। এবং এই ভাই ভাইয়ের সাথে আগে বিজেপির একটাই স্লোগান ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই। কেন? আমাদের ভারতবর্ষ সেকুলার, আর তাহলে সেখানে সবাই ভাই ভাই। আর আজকে দেখুন 2021 সালে এরা শিক্ষা পায়নি, এরা 2021 সালেও দিদিমণিকে, আমাদের বাংলার মানবিক নেত্রীকে অপুত্র ভাষায় কথা বলেছে, ও দিদি বলে সম্বোধন করেছে, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আজকে যে বিরোধী দলনেতা দিদিকে যে অপুত্র ভাষায়, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে অপুত্র ভাষায় তিনি সম্বোধন করে, ধিক্কার জানায়। কারণ এক সময় তিনি মা বলতেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে, সে মা যাকে, যিনি বিরোধী দলনেতা যাকে মা বলতেন, তাকে এখন কি করে অপুত্র ভাষায় কথাবার্তা বলছে। আসলে বিজেপির কালচারই হচ্ছে মহিলাকে অসম্মান করা, দলিতকে অসম্মান করা। এবং আজকে দেখুন 24 ঘন্টাও পেরোয়নি যেভাবে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ একজন মহিলাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছে, আতঙ্কিনী আজরার মাটি।